আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্lu মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্lu বিদআতিন দালালাহ ওয়া কুল্lu দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়া'তুকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আম্মা বাদ। রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা পড়তে হয়, পড়ার আগে, তো আজকে পড়াশোনার আগে এই দোয়াটা পড়তে হয়। তুই তো যেটা আজকে কর। আজকে আমরা আয়াত নম্বর 9 থেকে শুরু করব, ঠিক আছে? কলু বালা কদ, এখান থেকে। হ্যাঁ, তো তার আগে আমরা কি করছি? প্রথমে তাবারাকাল্লাজি, হ্যাঁ, আল্লাহ বরকতময় হয়েছেন, আল্লাহ বরকতময়, এবং তার সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। জন্ম মৃত্যু সৃষ্টি করছে কেন সেটা বলা হয়েছে। তার সার্বভৌমত্ব বলার পরে 6 নম্বর আয়াতে কি ওয়ালিল্লাযিনা কাফারু, হ্যাঁ, যারা কুফরি করছে তাদের জন্য কি আযাব আছে, জাহান্নামের আযাব আছে। এবং সেই জাহান্নামে আযাবটা কি রকম সেটা বর্ণনা দেওয়া আছে তার পরের আয়াতে। ইজা উলকু, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, ফিহা, ওইটার মধ্যে নিক্ষেপ করা হবে, তখন কি শুনতে পাবে তারা? শাহীকান, বিকট গর্জন শুনবে, বিকট শব্দ শুনবে। সেটা গাধার শব্দের সাথে, গাধার ডাকের সাথে তুলনা করা হয়েছে। এটা খুবই ভয়ঙ্কর টাইপের শব্দ। এই শব্দটা কিসের? ওই যে কাফেরদের জাহান্নামের মধ্যে থ্রো করা হবে, সেই শব্দটা। অহিয়া তাফুর, এবং হিয়াটাকে, জাহান্নামটা কি উতলে উতলে উঠবে। ঠিক আছে, জাহান্নামের মধ্যে ফেললে, যখন কাফেরদেরকে ফেলবে তখন কি সেই জাহান্নাম উতলে উতলে উঠবে। এটা আমরা তুলনা করছিলাম গরম তেলের মধ্যে মাছ ছেড়ে দিলে যেরকম হয়, ছটছট করে ওঠে। তো এটা আসলে তুলনার মধ্যে না, জাস্ট মানে এরকম টাইপের, বাট সেটার ইন্টেন্সিটি যে কত বেশি সেটা তার পরের আয়াতে একটু বোঝা গেছে। যে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মানে সেই জাহান্নামটা যে কি রাগে গজগজ করবে, তাই না? এবং সেইটা গজগজ করে সেই রাগে কিরকম হবে, ফেটে পড়বে। ফেটে বাস্ট হয়ে যাবে না, সেই বাস্ট হওয়ার আগ পর্যন্ত সেটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, বাট ফেটে যাবে না, এরকম পরিস্থিতি হবে। এবং জাহান্নাম নিজে, তখন জাহান্নামের এরকম পরিস্থিতি হবে। তো তারপরে বলা হয়েছে কুল্লামা কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, কোন একটা দলকে, দলে দলে কাফেরদের একটা দল হবে। এবং বলছিলাম যে এই জন্য আমরা কোন দলের সাথে মিশতেছি সেটা একটা বিষয়, কারণ এক একটা দলকে ধরে ধরে জাহান্নামে ফেলা হবে। তো এই যে ফাউজুন, হ্যাঁ, একটা দলকে যখন জাহান্নামের মধ্যে থ্রো করা হবে, যখনই করা হবে তখন কি করবে?
ওই জাহান্নামের যে রক্ষীরা এবং তারা হচ্ছে ফেরেশতা, হ্যাঁ, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে। কাদেরকে জিজ্ঞেস করবে? যাদেরকে থ্রো করা হলে, যে ফাউজন, তাদেরকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করবে? বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তো সতর্ককারী বলতে আমরা কি বুঝেছিলাম? কোরআন, রসুল, তাই না? এবং এখন সেই রসুলের বাণী, সেই কোরআনের বাণী, সেই হাদিসের বাণী যারা আমাদেরকে পৌঁছে দিচ্ছে, আলেম ওলামা, তারা কি আমাদেরকে বলে না যে এইটা করা যাবে না, এইটা ফরজ, এটা করতে হবে, এটা ওয়াজিব করতে হবে, এইটা সুন্নাহ মোতাবেক চলতে হবে, এই কোরআন মানতে হবে, এই হারাম ছাড়তে হবে, তাই না? এই হালাল ভাবে চলতে হবে, এই যে নাজির, সতর্ককারী। তো সতর্ককারী নবী রাসূল এবং তাদের উত্তরাধিকারী কারা? এখন আলেম ওলামা। এই তারা কি তোমাদেরকে সতর্ক করে নাই? কে বলবে? জাহান্নামের রক্ষীরা বলবে। এবং এই যে বলাটা, এই বলাটা কি রকম? অনেকটা ইয়ে হতো, এই তোমরা এখানে আসছো, এই জাহান্নামে আসছো, তোমাদেরকে এই সতর্ককারী আসে নাই? অনেকটা তাচ্ছিল্য টাইপের, তাই না? অনেকটা ধমকের টাইপের। কিভাবে, কিরকম যে হবে সেই বলাটা, সেটা আল্লাহ আমাদেরকে যেন সেটা না শুনতে হয়, হ্যাঁ। তো সে এখানেই শেষ নয়, এরপরে এই যে জাহান্নামের রক্ষীরা এবং যেটা বলছি যে ফেরেশতারা যখন বলবে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, তোমরা জাহান্নামে ঢুকছো, তাই না? তখন ওই যে যাদেরকে থ্রো করা হলো, যাদেরকে বললো ফেরেশতারা, তারা তখন কিছু বলবে। কি বলবে? এই পরের আয়াতে, এই যে কলু, ঠিক আছে, আমরা এটা পরের একটা সেপারেট পেজে নিয়ে যাই, ঠিক আছে। কলু কি বলবে? দেখেন, হ্যাঁ, জাহান্নামীরা কি বলবে? ওই যে যারা কুফরি করবে এবং তাদেরকে জাহান্নামে ফেলা হবে, তারা কি বলবে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আরো অনেক কথা বলবে পরের আয়াতে। তো এই আয়াতটা আগে বুঝি। ক্বালু বলেন, এটা কি? কে বলবেন? ক্বালু, ক্বালু বলতে কি বোঝায়? কলা থেকে কলু। হ্যাঁ, কলা, হ্যাঁ ঠিকই বলছেন। কফ, ওয়া, লাম, লাম। লাম। হ্যাঁ, তারপরে এই জিনিসটা কি আসতেছে? কফ, হুম, ওয়া, লাম, ঠিক আছে। কওয়ালা, কওয়ালা, ঠিক আছে। তো এইটাকে তখন কি এরকম থাকবে? তখন ওয়াটা কি হয়ে যাবে বলেন? কলা, তাই না? এরকম হয়ে যাবে, রাইট? ওয়াটা আলিফে কনভার্ট হয়ে যাবে, কলা। তাহলে কলা শব্দের অর্থ কি বলেন তো? তারা বলল সে বলেছিল, সে সে বলল। তারা, বলেছিল। শুধু সে এইটুকুর সে অর্থ, সে বলেছিল, তাই না? সে বলেছিল, জি। বলাটা হয়ে গেছে এরকম, হ্যাঁ। তাহলে এখন তো এখানে তো কলা নাই, এখানে আছে কি? কলু। এটার অর্থ কি কলু। হচ্ছে? কলুটা কি হচ্ছে? তারা বহু বচন বলবে। বহু বচন, হ্যাঁ। না কলা, তারপরে কি? কলা, কলু, তাই না? কলুটা কি? হুম, তাই তো? হুম। তারা, তারা বলেছিল। কিন্তু আমরা অনুবাদ কি করছি? তারা বলবে। কেন? কলু অর্থ কি? দে সেইড, তাই না? জি জি। দে সেইড। কিন্তু আমরা এখানে কি বলছি? দে উইল সেইড, না? দে উইল কেন বলছি? আমরা ভবিষ্যৎ, তো ভবিষ্যতে হলে তো তখন তার মাদি হওয়ার কথা না, তাহলে মাদি কেন হচ্ছে? মানে বলা হয়ে গেছে এটা, মানে আপনি যে সেন্সটাকে অনেকবারই বলছেন, অ্যাজ ইফ এটা হয়ে গেছে, এটা যে অ্যাজ মানে ইফ মানে এটা হবেই, কনফার্ম হবে। হবে। তা ধরে জি নেন এটা ডান, ঠিক আছে। তো জি। এটা এরকম আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি আমারে হেল্প করবেন তো, এটা দিবেন তো, হ্যাঁ। তো এই টাইপের কথা, তখন আমরা কি বলি? যে হ্যাঁ দিব, আচ্ছা ডান ডান। মানে কাজটা তো এখনো শেষ হয় নাই, তাও বলতেছি ডান ডান। তার মানে কাজটা হয়ে গেছে সেন্সে, মানে এই যে জাহান্নামে থ্রো করা হবে এবং যাদেরকে থ্রো করা হবে তারা বলবে। এই যে তারা যে বলবে, কি বলবে? এই যে এখানে কথাগুলো আল্লাহ বলে দিচ্ছে, এই কথাগুলো বলবে, এটা কনফার্ম। তো এটা কনফার্ম যে বলা হয়ে গেছে এরকম সেন্সে। তো সেই সেন্সে মাদি ব্যবহার করা হয়েছে। কিন্তু মাদির আমরা ট্রান্সলেশন করি যে যে কি অর্থে ব্যবহার করি? যে পাস্ট অর্থে ব্যবহার করি, বাট এখানে
ফিউচার অর্থে ব্যবহার হচ্ছে, সেন্সটা হচ্ছে কি কনফার্ম বলবে, এইটাই হচ্ছে fact। তাহলে কি তারা বলবে, কি বলবে, কি কথা বলবে? বালা কদ। বালা অর্থ কি, কদ অর্থ কি? দুইটা হার্ফ, ঠিক আছে। হার্ফের কোনো এখানে একটু জাস্ট মনে রাখতে হবে শব্দগুলা, কিছু কিছু বারবার আসবে শব্দগুলা। প্রথমে আসেন বালা। বালা অর্থ কি? ইয়েস, হ্যাঁ। বালা অর্থ কি? ইয়েস। আর কদ অর্থ কি? অবশ্যই, সার্টেইনলি, ঠিক আছে, সার্টেইন মানে হ্যাঁ হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এটা হচ্ছে সার্টেইন আর কি, ঠিক আছে, সার্টেইন। তাহলে কি হচ্ছে বালা কদ? বালা কদ অর্থ কি দাঁড়াইলো? হ্যাঁ অবশ্যই। বলছে কি তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা কি বলছে? হ্যাঁ অবশ্যই। যা আনা নাজির, এটার অর্থ আসে এটা। যা আনা, যা আনাটা কি? যা আশ- আশা হ্যাঁ, যা আমাদের আনা। আমাদের নিকট আমাদের আমাদের কাছে এসেছিল। রাইট, ইউ আর রাইট, রাইট। তাহলে কি? যা জিম, না জিম, মানে আমাদের কাছে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, জিম ইয়া হামজা, এরকম, ঠিক আছে। এই সব বলে দাও। ইয়া হামজা, হ্যাঁ, জিম ইয়া হামজা, যা ইয়া ইয়া, ঠিক আছে। তো যা ইয়া, তখন এটা কি হয়ে যাবে শর্ট করলে? জিম হামজা, ঠিক আছে। যা আ। তাহলে যা আ অর্থ কি? এটা ফ্যামিলি ওয়ান, রাইট। যা অর্থ কি? হি কেম, সে এসেছিল, ঠিক আছে। তো এখানে আছে কি যা আনা, তাহলে কি হবে? আমাদের সে, কাছে এসেছিল। সে আমাদের কাছে এসেছিল। যা মানে আসা, আর যা আনা মানে যা মানে সে আমাদের আমাদের কাছে। কাছে এসেছিল। তাহলে এখন যা আ হচ্ছে কি, যা আটা কি হুয়া ফর্মে না? হুয়া ফর্মে থাকলে কি করতে হয়? আউটসাইড ফাইল খুঁজতে হবে। এই যে নাজিব পাইছেন, নাজির সতর্ককারী। হ্যাঁ, সতর্ককারী। তাহলে এখন অর্থটা কি দাঁড়াইলো? এখন অর্থটা কি দাঁড়াইলো বলেন? যে বালা কলু, তাদের বালা কদ, তাদেরকে হ্যাঁ বলা হবে, অবশ্যই, তারা ইয়েস, বলবে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সতর্ককারী আমাদের কাছে এসেছিল। হ্যাঁ অবশ্যই এসেছিল। Right. ঠিক আছে ভাই, অর্থাৎ না। আমি দেখি হারাই ফেলছি পেজগুলা। হ্যাঁ, পাওয়া গেছে। তার মানে কি দাঁড়াইলো এখানে এই পর্যন্ত? কলু, তারা বলবে, কি বলবে? এই যে কি, এইটা বলবে বালা কদ জাআনা নাযীর, তাই না? হ্যাঁ অবশ্যই সতর্ককারী আমাদের কাছে এসেছিল, তাই না? এতটুকু বোঝা গেছে তো নাকি? এসেছিল। তার মানে কে স্বীকার করতেছে? যাদেরকে থ্রো করা হলো, যাদেরকে জাহান্নামে থ্রো করা হলো, তারা স্বীকার করতেছে, বলছে হ্যাঁ অবশ্যই আসছিল। কারণ তারা তো দেখতেছে সব সার্টেন এখন ঘটেই যাচ্ছে, হ্যাঁ। এখন আর অস্বীকার করে লাভ নাই। দুনিয়ায় যেটা অস্বীকার করতো, তখন আর অস্বীকার করবে না, তখন তারা স্বীকার করে ফেলবে। তো এখানেই কি তাদের বলা শেষ? পরে আরো বলছে, দেখেন কি বলছে। ফাকাজ্জাবনা অর্থ কি দাঁড়ালো? ফা অর্থ কি? দেন, অতঃপর, তাই না? কাজ্জাবনা, বলেন কাজ্জাবনা অর্থ কি? কাযযাবা মানে হচ্ছে মিথ্যা বলা। কাজাবা মানে মিথ্যা অস্বীকার বলা, অস্বীকার করে, আমরা অস্বীকার করেছিলাম এরকম অস্বীকার কিছু। করে, হ্যাঁ ঠিকই আছে। কাযযাব না, হ্যাঁ হ্যাঁ, কাযযাব না। কাজ্জাবনা, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আসে ফা। ফাটা তো এটা সেপারেট রাখেন। ফা, ফা অর্থ অতঃপর, মানে তারা বলবে এই যে এতটুকু, হ্যাঁ অবশ্যই সতর্ককারী এসেছিল। দেন তারপর কাজ্জাবনা, কাজাবা, কাজাবা, ঠিক আছে। কাজাবা, কাজাবা অর্থ কি? মিথ্যা বলা, ঠিক আছে। কাজাবা অর্থ কি? মিথ্যা বলা, সে মিথ্যা বলেছিল। আর যখন আমি বলতেছি কাজ্জাবা, তখন কি? কাউকে মিথ্যাবাদী বলা। আমার কথা বুঝছেন কিনা? কাজাবা মানে কি? মিথ্যা বলা, মানে কথাটা মিথ্যা বলা। আর কাজ্জাবা মানে কি? আরেকজনকে পুরা মিথ্যাবাদী বলে দেয়া, আরেকজনকে বা কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করা। তাহলে মিথ্যা প্রতিপন্ন করা মানে কি? অস্বীকার করা, রাইট? জি। ওকে। এখন কাজ্জাবা, কিন্তু আছে কি কাজ্জাব না, কি হবে বলো?
নাসার না, হ্যাঁ আমরা জি, we। অস্বীকার আমরা স্বীকার করি। হ্যাঁ, আমরা অস্বীকার করেছিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, হ্যাঁ অবশ্যই সতর্ককারী এসেছিল, অতঃপর আমরা অস্বীকার করেছিলাম। তাদের কথা কিন্তু এখনো চলতেছে, মানে যাদেরকে জাহান্নামে থ্রো করা হচ্ছে, কাফেরদেরকে, তাদের কথা এখনো চলতেছে, এই যে চলতেছে, আরো এখনো শেষ হয় নাই। ওয়াকুলনা, কুলনা মানে কি বলেন? ওয়া মানে আমরা আমরা বলেছিলাম। এবং হ্যাঁ, আমরা আমাদেরকে বলেছিলাম, এবং আমাদেরকে ওয়া বলেছিল। এবং আমরা বলেছিলাম। কাযযাবনা মানে আমরা অস্বীকার করেছিলাম, আর কুলনা মানে আমরা বলেছিলাম, অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম। কি বলেছিলাম? আবার বলেছিলাম, কি বলেছিলাম? মা নাযালাল্লাহ। মা নাযালাল্লাহু মিন শাইইন। মা নাযালাল্লাহু মানে কি? এতটুকু আসেন। নাযালা মানে কি বলেন? নাযালা অবতীর্ণ করা। অবতীর্ণ করা। তাহলে এটা তো হুয়া ফর্মে না ভাই? যে নাজ্জালাল্লাহু আল্লাহ হ্যাঁ, তাহলে আল্লাহ অবতীর্ণ ফাইল। করেছিল। অবতীর্ণটা কি রকম? এখানে বারবার অবতরণটা বারবার হ্যাঁ বারবার বারবার অনেক কিছু, তাই না, দীর্ঘ অনেক। সময় ধরে, সেইটা। তার আগে আছে মা। মা মানে কি? তাহলে হুম। এখানে মার অর্থ কি? না না না, অর্থে আছে, না। না। না, নো ইট ইজ নট, তাই তো? না, আল্লাহ কিছুই নাজিল করে নাই। মিন শাইইন, মিন শাইইন অর্থ কি? কিছুই। একেবারে কিছুই না, বলছিলাম না? শাইইন মানে একটা কিছু, তাই তো? আর মিন যখন আসে তখন একটা কিছুই নাজিল করে নাই, এইটা তারা বলেছিল। কথা বুঝছেন? তাহলে তারা কি কি বলেছিল দেখেন, আবার প্রথম থেকে আসেন। তারা কি বলেছিল? বালাকাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। তার মানে কি বলছে? হ্যাঁ অবশ্যই সতর্ককারী এসেছিল, অতঃপর আমরা অস্বীকার করেছিলাম, অতঃপর আমরা বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করে নাই, না কিছুই নাজিল করে নাই। তাহলে এই কথাটা কারা বলবে? যাদেরকে থ্রো করা হবে, জাহান্নামবাসীরা। জাহান্নামবাসীরা। তাদের বলা কি শেষ? আরো আছে, না, দেখেন। ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর। কি হবে বলেন? এতটুকু, এবারে এতটুকুই আসেন। তাদের বলা কিন্তু চলতেছে ঠিকই, ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর। আচ্ছা, এখানে এই পুরাটা আমরা ভাঙবো। আপনি আপাতত ইন আর ইল্লা এই দুটা বাদ রাখেন। বাদ রাখেন মানে পরে চিন্তা করতেছি। বাকিটা কি? আনতুম, আনতুম অর্থ কি বলেন? তোমরা। তোমরা। আনতুম মানে তোমরা। ফি দলালিন, দলালি কি বল? দলাল মানে কি? হুম, ভুল, গুমরা। ভুল, গুমরাহি, ভুল, তাই না? মানে বিভ্রান্ত। গোমরাহের মধ্যে ছিলাম আর কি, এরকম। ফি দলালিন, ফি দলালিন এটা কি বলেন গ্রামাটিক্যালি? কোন অবস্থা এটা? যার যার মধ্যে। যার মাজরুর। যার মাজরুর। মেনটেন। আচ্ছা, এবার দলালিনের সাথে কাবিরের কি রিলেশন? মাউসুফ মওসুফ রে সিফা। মাউসুফ সিফা। কাবির মানে বড়, তাই না? বড় হুম। ভুলের মধ্যে। তাহলে তোমরা বড় ভুলের মধ্যে। ইন ইল্লা, তখন ইন ইল্লা মানে কি? এইটা ছাড়া আর বড় ভুলের মধ্যে আর কিছু না, মানে নাথিং বাট। ইন ইল্লা থাকলে কি হয়? নাথিং বাট। তাহলে প্রথমে আছে আনতুম ফি দলালিন কাবির, তোমরা বড়ই ভুলের মধ্যে আছো, তাই না? ইন ইল্লা কি হচ্ছে? তোমরা বড়ই ভুলের মধ্যে ছাড়া আর কিছুই নাই, এরকম, তাই না জিনিসটা? এখন প্রথম থেকে আসেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তার মানে কি বললো বলেন, একজন অনুবাদ করেন। তারা বলল, তারা বলবে বালাকাত আমাদের কাছে মানে সতর্কবাণী আসছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই সতর্ককারী আমাদের কাছে এসেছিল, অতঃপর আমরা অস্বীকার করেছিলাম অস্বীকার এবং করেছিলাম বলেছিলাম এবং আল্লাহ বলেছিলাম। কিছুই নাজিল করে নাই, তোমরা ভুলের মধ্যে ছাড়া, বড়ই ভুলের মধ্যে ছাড়া আর কিছুতেই নাই, তোমরা ভুলের মধ্যেই আছো। এটা কারা বলতো দুনিয়ায়? জাহান্নামীরা বলতো, জাহান্নামীরা দুনিয়াতে থাকা অবস্থায় বলতো, সেইটা ওই মানে সময় স্বীকার করতো। না না সতর্ককারীদেরকে বলতো। না, এটা তো বলবে তখন, ওই পরকালে বলবে, যখন থ্রো করা হবে তখন বলবে। তো বলতেছে, তখন বলবে যে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা অস্বীকার করেছিলাম এবং বলতাম। এই বলতামটা কি? এটা দুনিয়াতে বলতো তারা, ঠিক আছে? জি জি। বলতো কি যে আল্লাহ কিছুই নাজিল করে নাই, এটা দুনিয়াতে ওই সময় বলতো।
এবং তোমরা ভুলের মধ্যে ছাড়া কিছুই নাই। যারা ইমানদার তাদেরকে বলতো যে তোমরা কি সব বলো, যেই জিনিস দেখো নাই সেটা পালন করো। নাস্তিকরা এরকম বলে না? জি হুম। জি জি এই যুগে কি এটা চলে? এই যুগে কি এই দুনিয়া এইভাবে চলবে না, বুঝেন নাই? এরকম। হ্যাঁ, 1400 বছর আগে চলতো, এখন চলবে না, এইভাবে বলে না অনেকে ইনায়া বিনায়া। এই যে এইগুলা। তাহলে এখন এখানে বুঝতে কোথাও অসুবিধা আছে বলেন? না, কোথাও বুঝতে আলহামদুলিল্লাহ ঠিক আছে। সহজ তো, তাই না? আজকে সহজ না? জি, মোটামুটি। মোটামুটি সহজ। আচ্ছা, তারপরের আয়াতটায় যাই। তারপরে এখানে আবার আমরা একটু কম বেশি আবার ফিরবো আর কি। হ্যাঁ, প্রয়োজনে আবার ফিরবো। আর তারপরের আয়াতটা দেখেন, অকলু মানে এবং তারা বলবে। আরো কি বলবে বলেন, দেখেন আরো কি বলবে। বললো তো অনেক কথা, তাই না? তাদেরকে যখন থ্রো করা হচ্ছে, ফেরেশতারা বলছে এই তোমাদের কাছে সতর্ককারী আসে নাই? না তাচ্ছিল্য শুরু হবে, তোমরা এনে আইছো, জাহান্নামে আসছো। হ্যাঁ, তোমরা কি জন্য আসছো, মানে তোমরা এরকম আর কি বিষয়টা। নাউজুবিল্লাহ। তারপরে তখন তারা বলবে যে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, এগুলো এগুলো বলবে। আরো অকলু, আরো বলবে, কি বলবে দেখেন, আরো কি বলবে দেখেন। লাও কুন্না, লাও মানে কি বলেন? লাও মানে যদি যদি যদি। লাও কুন্না, কুন্না অর্থ কি? কানা থেকে। কানা থেকে আম- এই যে কুলনা, কুন্না, এনা হচ্ছে আমরা বলতাম, আর এখানে কুন, কানা মানে কি হওয়া, তাই না? কানা, আমরা আমরা ছিলাম, আমরা আমরা হতাম। ছিলাম, উই আমরা ওয়ার, হতাম। উই ওয়ার। ইফ, ইফ লাও কুন্না, আমরা যদি হতাম, কি হতাম? নাসমাউ, নাসমাউ মানে কি বলেন? সামিয়া নাস, থেকে আসে এটা। নাসমাউ, হ্যাঁ আসমাউ, নাসমাউ মানে হ্যাঁ, আমরা শুনতাম আমরা, এরকম। আমরা শুনতাম। তাহলে আমরা এটাকে নাসমাউ এমনি অর্থ কি, গ্রামাটিক শুধু সে শব্দটার মানে বলেন। নাসমাউ মানে কি? আমরা শুনি বা আমরা শুনবো, আমরা শুনতেছি, এরকম না? হুম, কিন্তু প্রেজেন্ট নাসমাউ, ফিউচারে আসে। নাসমাউ। হ্যাঁ, আমরা শুনতেছি। তাহলে এই যে আমরা শুনতেছি, এই শুনতেছি অবস্থায় যদি আমরা থাকতাম, এভাবে চিন্তা করেন, ভালো করে বুঝেন। এটার অর্থ কি? যে আমরা শুনতেছি, আমরা শুনি, শুনতেছি, এই যে একটা স্টেট, একটা অবস্থা, এই অবস্থায় যদি আমরা থাকতাম দুনিয়াতে, বুঝেন নাই কথা? এখন বোঝা গেছে? আবার দেখেন আও, আও মানে কি? অথবা। অথবা না আকিলু, না আকিলু বলেন, না আকিলু, আকল, আকল করা মানে বুদ্ধি খাটাতো। আকল করে, আকালা, আকালা থেকে ইয়াকুলু, না আকুলু। জ্ঞানবান, জ্ঞানবান আমরা যদি হওয়া। বুদ্ধি খাটাইতাম বা বুদ্ধি খরচ করতাম, তাহলে বুদ্ধি খরচ করতে মানে না কিলু মানে কি? আমরা বুদ্ধিটা ব্যবহার করতেছি, এই অবস্থায় যদি আমরা থাকতাম, এই যে কানা মানে কি, কুন্না মানে কি, ওই স্টেটটাই যদি আমরা থাকতাম। কোন স্টেট? শোনা অবস্থা, বুদ্ধি খাটানো অবস্থা দুনিয়াতে। দুনিয়াতে আমরা যদি বুদ্ধি খাটানো, শোনা, এগুলো যদি শুনতাম এবং সেই শোনাটার উপরে যদি বুদ্ধি খাটাইতাম, যে আমরা তো জন্মেছি, সবাই তো মারা যাচ্ছে, আমাদের চোখের সামনে তো মারা যাচ্ছে, আমরাও তো মারা যাব, সৃষ্টির লক্ষ্য কি, হ্যাঁ সবাই তো মারা যাচ্ছে, কি হচ্ছে, তাই না? এগুলো যদি বুদ্ধি খাটাইতাম, তা সেটাই অনুধাবন বলতেছে। করা আর কি, না? অনুধাবন অনুধাবন, করা। হ্যাঁ, অনুধাবন মানে অবস্থা। এখানে ভাষাটা বোঝার চেষ্টা করেন। এখানে কিন্তু হ্যাঁ, মুদারি, এখানে কিন্তু মুদারি, মানে ওই হ্যাঁ, মুদারি মানে ঘটনাটা ঘটতেছে, এই ঘটতেছে যে স্টেট, অবস্থায়, এই অবস্থায় যদি আমরা থাকতাম দুনিয়াতে, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে অকলু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও না আকিলু, মানে আমরা যদি শুনতাম এবং বুঝতাম। বুঝতাম। হ্যাঁ, কিন্তু আসলে এটা তো অনুবাদ হয় না, এটা হচ্ছে শোনা অবস্থায় যদি আমরা ওই সময় থাকতাম, যে শুনতাম সব সময়, শোনাটাই আমাদের হ্যাবিট হতো, শোনাটাই যদি আমাদের কি বলে ভালো লাগা হতো, এবং সেখানে বুদ্ধি খাটায় যদি সেই অনুযায়ী আমরা চলতাম, এরকম করে একটা মিনিং আসতেছে। মানে বিষয়টা কি এরকম না, আক্ষেপের আক্ষেপের আক্ষেপ করে অবশ্যই, বলতেছে আর কি, তাই না? বিষয়টা অবশ্যই, এরকম। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, যে ইস, আমরা যদি শুনতাম, ইস, আমরা যদি একটু বুদ্ধি খাটাইতাম, তাইলে কি ফজর মিস হইতো? তাইলে কেন দুনিয়া নিয়ে পড়ে থাকতাম, ব্যাপারটা এরকম। তাইলে কেন মিসকিনকে খাওয়াইতাম না, খাওয়াইতাম। হ্যাঁ, এরকম করে।
তারপরে এখানে কি বলা শেষ? তারপরে কি বলতেছে? মা কুন্না। কি মা কুন্না? কুন্না মানে কি? ওই আগের মতো আমরা হতাম। ওই আগের মতো আমরা করিনি। হ্যাঁ, আমরা হতাম না। আমরা হতাম না কি? আচ্ছা একটু ফি এক মিনিট, আসহাবিস সাইর, আমার একটা মানে কল অধিবাসী হতাম না। আমার জ্বলন্ত একটা আগুনে অধিবাসী। আমার একটা ফোন কল আসছে, আমি একটু রিসিভ করে আসতে চাই। فقالوا لو كنا نسمع أو نعقل ما হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। তারপরে আসেন আবার নতুন সেন্টেন্স, মা কুন্না। মাটা পরে আসেন। কুন্না, কুন্না মানে কি বলেন? মানে আমরা হতাম না আর কি, এরকম। হ্যাঁ, আমরা হতাম। আর না মানে কি? মা মানে আমরা হতাম হতাম না। না। কি হতাম না? ফি আসহাবিস সাইর, আসহাবি আসহাবি সাইদ। তো জ্বলন্ত সাইদ তো আগুনে জানেন, অধিবাসী। সাইন মানে সাইদ তো এর আগে পড়ছেন তাই না? সাইদ মানে কি? ওই তো জ্বলন্ত হ্যাঁ, আগুন আর কি, এরকম জ্বলন্ত কিছু। আগুন, লেলিহান শিখা। সেইটার কি? আসহাব, অধিবাসী, অধিবাসী। অধিবাসী। হ্যাঁ, সাহাবি বলে না, সাহাবি। সেটার আসহাব মানে কি? প্লুরাল আর কি। হ্যাঁ, মানে অধিবাসী বা বাসিন্দা, এটার সাথে সঙ্গী এরকম আর কি। হ্যাঁ, তার মানে আমরা আগুনের অধিবাসী হতাম না। এবং কনফেস করে বলতেছে তাই না? না আমরা হতাম না। যদি শুনতো আর বুদ্ধি খাটাইতো তাইলে আমরা হতাম না। এতটুকু বুঝতে অসুবিধা হচ্ছে কারো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তাই না? বোঝা যায় তো না? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এরপরের আয়াত। আজকে একটু বেশি পড়তে পারছি তো নাকি? তারপরে আবার একটু আলাপ করবো এগুলা নিয়ে, দেখি আপনাদের মতামত শুনবো একটু। হ্যাঁ, ফাতারাফু বিজম্বিহিম বিজামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। দেখেন একই একই ওয়ার্ড কিন্তু রিপিট হচ্ছে তাই না? তো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। ফাতারাফু, ফা প্রথমে, ফা ফা অর্থ কি? সুতরাং, দেন, কোন একটা হবে তাই না? কোনটা খাটে আমরা দেখবো। হ্যাঁ, ফাতারাফু বলেন কি হবে? ফাতারাফু, ফা বাদ দিয়ে কি হয়? আরাফু, আতারাফু, তাই তো? আচ্ছা, আরাফু, আরাফু অর্থ হচ্ছে তারা, আতারাফু তো না, এই তারাফু। হ্যাঁ, তারা চিনতো বা জানতো, এরকম কিছু। আরাফ, আরাফ শব্দ থেকে আসছে না? আরাফ। আরাফ হ্যাঁ, আরাফ, আইন র ফা। আরাফ মানে কি? আহ জানা চেনা, পরিচিত। জানা, পরিচিত হওয়া। হ্যাঁ, জানা বা আরাফ। চেনা। আর এখানে তো আরাফ না, এটা আছে এ তারা, তাই না? ই তারাফা, তাই তো? আচ্ছা, এটা একটু আস্তে আস্তে ভাঙি, বুঝতে হবে শব্দটা। দেখেন এইটা, প্রথমে তো ফা বোঝা গেল। হ্যাঁ, ফা তো অতঃপর। তারপরে দেখেন আইন র ফা। কি লিখলাম এটা? হ্যাঁ, ফা, আইন র ফা, আরাফা। আরাফ মানে কি? কি বলছিলেন? জানা, চিনা, তাই না? সে চিনেছিল, সে অবহিত হয়েছিল, পরিচয় পেয়েছিল, এই টাইপের আর কি। আরাফা। কিন্তু এখানে আছে কি? ফ্যামিলি এখানে আছে কি? আর্টের মধ্যে, আর্ট, আর্ট হবে না? হ্যাঁ, ফ্যামিলি আর্ট। এখানে কি আছে? এ তা রা, তাই তো? এ এ তা রা ফা, ফু, ফা, ফা, এ তা রা ফা। তাহলে এখানে কি আসলো দেখেন তো? ক্লাস। এ তারাফা, প্রথম একটা হামজা আসছে, মাঝখানে একটা তা আসছে তাই না? আর আফার সাথে চেঞ্জটা কি দেখেন? একটা হামজা আসছে, একটা তা আসছে। তো এটা কোন ফ্যামিলি হয় বলেন দেখেন? ফ্যামিলি আর্ট। ফ্যামিলি আট। হ্যাঁ, ইকতারাবা, ইকতারাবা, রাইট, ইকতারাবা, ইকতারাবা। তাহলে এটার অর্থটা কি আসবে তখন? ইকতারাবা, এটা খুব নিকট, মানে
হ্যাঁ মানে ঘনি ইন্টেন্সিটি। হ্যাঁ মানে খুব ডিপলি, খুব ডিপলি জানবে। তো খুব ডিপলি জানা মানে কি, তারা স্বীকার করে ফেলবে। বুঝেন নাই কথা? এটা এটার অর্থ কি, তারা স্বীকার করে ফেলবে। ঠিক আছে, তাহলে এটার অর্থ কি, এ তারাফা অর্থ কি হচ্ছে, সে স্বীকার করেছিল এই টাইপের, তাই তো? এখন এখানে আছে কি, এ তারা ফু অর্থ কি বলেন? তাহলে তারা স্বীকার করেছিল। তারা হুম ফর্মে চলে আসতেছে, তাই তো? হুম হুম, তাহলে কি হচ্ছে, অতঃপর তারা স্বীকার করবে, স্বীকার করবে। স্বীকার করে ফেলবে। কি স্বীকার করবে? বিজামবিহীন। বিহীন। হ্যাঁ, বিজামবিহীন। বি অর্থ কি, বা ওই যে আহ, বি তা বি তা কালিওয়া, কালিয়া। ওই যে বি। আর জামবি, জাম জাম মানে কি, জানবি, জানাবা, জানাবা থেকে অপরাধ থেকে বিরোধ। অপরাধ, অপরাধ। তো জানবি হিম কি হচ্ছে, দাঁড়ান এটা ভাঙেন। প্রথমে তো ফা ফা তারাফু, এটা তো বুঝছেন নাকি? এটা তো ক্লিয়ার, এটা এটা ক্লিয়ার না ভাই? হুম। জি এখন জি এইটা আসেন, এটা কি হবে বলে, বা যোগ জানবি, তাই তো? না বা হুম, জানবি যোগ হিম হয়েছে। দেখেন, তিনটা জিনিসের সংযোগ, বিজামবিহীন। তাহলে জামবুন, তাই না? জানবুন, জানবুন অর্থ কি, অপরাধ, তাই তো? আর হিম, তাহলে কি মুদাফ মুদাফিলাই হচ্ছে না ভাই? এই হুম, দুইটা, এই দুইটা মুদাফ মুদাফিলাই, হুম। তাদের অপরাধ। তাদের অপরাধ সমূহ। হ্যাঁ, তা এখন এখানে কাজটা কেন হলো, এই যে বায়ের জন্য, তাই তো? মানে তাদের অপরাধ, তাদের অপরাধ তারা 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 কি হবে, তারা স্বীকার করে ফেলবে, স্বীকার তাই তো? করবে। হুম, তো এখানে বা অর্থ আসলে ওইভাবে নিবে না। এটার বা অর্থটা কি, এরকম ওই যে এ এ তারাফু, ওইটার সাথে একটা প্রিপজিশনের মতো আসে বাটা, ঠিক আছে? মানে তারা তাদের অপরাধ স্বীকার করে ফেলবে, ঠিক আছে? এরকম আমরা লিখি না, হি গোজ টু স্কুল। তো টুটা কি আসলে, গোর পরে ওই যে টু আসে আর কি, কোথায় যাচ্ছে সেটার উপর বেস করে। এবার গোর পরে হোম লেখলে আর টু আসে না, তাই না? এরকম কিছু রুল আছে, তাই না? তো এরকম ফা তারাফু বিজামবিহীন, এই যে এ তারাফা, এইটার বেসিসে ওই বাটা প্রিপজিশনের মতো এখানে আসে এইটা, ঠিক আছে? আর আরেকভাবে চিন্তা করেন, ওইটা একটা থিঙ্কিং, আরেকটা থিঙ্কিং আছে এখানে। আমরা এখানে যেমন বলেছিলাম না, একটা খেয়াল করেন, এই যে এই জায়গাটায় কোথায় জানি, এই যে এখানে বলেছিলাম না, কি বলেছিলাম, মিন শাই ইন, মানে আল্লাহ কিছুই, কিছু। একটা কিছু নাজির করে নাই, তাই না? এরকম না অনেকটা? তাহলে বি জাম্বি মানে কি, তাদের অপরাধের একটা পর্যন্ত, মানে একটা সিঙ্গেল ওয়ানও তারা স্বীকার করে ফেলবে। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝেন নাই? আমি মনে হয় বুঝাইতে পারিনি। মিন শাই ইন, এইটার অর্থ কি, যখন এরকম হয়, এখানে তো বলতে পারতো মা নাজ্জালাল্লাহু শাইআন, মানে কোন একটা জিনিসকে আল্লাহ নাজিল করে নাই, কিন্তু বলছে শাই আন না বলে বলছে মিন শাই ইন। মিনের পরে যদি সিঙ্গুলার থাকে, কমন, সিঙ্গুলার কমন, ঠিক আছে, তখন কি হয়, একটাও না এরকম অর্থ চলে আসে, ঠিক আছে? একটা সিঙ্গেল একটা, এটাও না এরকম। আর এখানে কি হচ্ছে তাহলে, তারা স্বীকার করবে, কি স্বীকার করবে, তাদের অপরাধ, অপরাধের সিঙ্গেল ওয়ানও স্বীকার করে ফেলবে, এইভাবে অর্থটা আসবে। আমি কি বুঝাইতে পারছি এবার? মনে হয় বুঝেন নাই। মানে তাদের যে অপরাধ, অনেক, একজনের তো অপরাধ, অপরাধের সিঙ্গেল ওয়ান, মানে না সব না অপরাধ। মুরগি কিনবো, তোমাদের অ্যাকচুয়াল মুরগি হওয়া লাগবে, আর হ্যাঁ তোমার মামিদের মুরগি কিনবো। হ্যাঁ, দাঁড়ান আমি একটু মাইকটা অফ ওরকম করি। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি, হ্যাঁ ইচ অ্যান্ড এভরি, মানে এখানে কি হচ্ছে, যে বিজামবিহীন, তাদের অপরাধের প্রত্যেকটা, একটা একটা করে প্রত্যেকটা তারাফু, মানে তারা স্বীকার করে ফেলবে প্রত্যেকটা, এমন কিছু হবে না যে এটা অস্বীকার করবে। হ্যাঁ, অথচ দুনিয়ায় সবই অস্বীকার করতো, এখন তারা প্রত্যেকটা ধরে ধরে স্বীকার করে ফেলবে, তাহলে তাদের অবস্থা ওরকম হবে।
তারপরে কি ফাসুহ কল্লি, তারা তাদের অপরাধ স্বীকার করে ফেলবে। ফাসুহ কল্লি, ফা মানে কি, আবার ফা মানে কি, অতঃপর। সোহকন, সোহকন মানে কি, ধ্বংস, তাই না? মানে এই টাইপের আর কি, যে তিরস্কার টাইপের আর কি, হ্যাঁ, যে দূর হও এই টাইপের আর কি, হ্যাঁ। ফাসুহকল লি আসহাবিস সাইর, এই আগুনের অধিবাসীদের, এটা কি বলেন, গ্রামাটিক্যাল বলেন তো, এটার গ্রামার বলেন এটা, লি আসহাবি, তাই না? আসহাবিস সাইর, আহ লি যোগ আসহাবি যোগ সাইরি, তাই তো? তার মানে কি জার মাজরুর মুদফ মুদফ ইলাইহি, তাই তো? লিখতে হবে ভাই, এই যে লি না না ভাইয়া, ঠিক আছে। যোগ আসহাবি, আসহাবি, তারপরে আসাইদ, বুঝছেন? ঠিক আছে, সাইরি, তাই না? তার মানে কি হচ্ছে, এই যে জার মাজরুর, আর এটা মুদফ, এটা মুদফ ইলাইহি, তাহলে জার মাজরুর মুদফ মুদফ ইলাইহি ইদাফা। তার মানে কি আগুনের অধিবাসীদের জন্য, আগুনের অধিবাসীদের জন্য কি শোকান, শোকান মানে কি, মানে বঞ্চনা, হ্যাঁ এরকম। এটা আবার কি হয় কি জানি হচ্ছে, এই শোকান, শোকান মানে হচ্ছে, হা মানে তো অতঃপর, শোকান মানে হচ্ছে এরকম দূর হও এই টাইপের আর কি, হ্যাঁ। এটাকে আপনি যদি সহি ক, সিন, হা, হা বড় হা আর কি, হা কফ, ঠিক আছে, সেইটাতে সেইটার অর্থ হচ্ছে কি দূরে চলে যাওয়া, দূর হয়ে, দূরবর্তী হওয়া, ঠিক আছে, দূরে থাকা, দূরে যাওয়া এই টাইপের আর কি, হ্যাঁ। সেইটা থেকেই সুহকন, সুহকুন, সুহকুন মানে কি দূরের অবস্থান, দূরত্ব, হ্যাঁ। তার মানে কি বলতেছে, যে তারা যে স্বীকার করবে, স্বীকার করলো, এরপরে কি সুতরাং দেন ফা সুহকাল লিয়া সাহাবিসাইর, আগুনের অধিবাসীরা দূর হও, এখানে মানে তারা আহ, ভালো কিছু পাবে না, এটা বলতে, দূর হও, দূর হও এই টাইপের, হ্যাঁ। জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য সোহকান তিরস্কার, দূর হও এই টাইপের তিরস্কার, তাদের জন্য আর কিছু মানে ভালো কিছু নাই, এরকম মিন করতেছে, ঠিক আছে। তাইলে এখন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ক্বালু কি বলতো, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ ফাতারাফু বিজামবিহিম ফাসুক্কালি আসহাবিস সাঈদ। বুঝছেন এতটুকু ভাই? এখন এই যে স্টেটটা সবসময় কি হয়, যে যখনই একটা জাহান্নামের বর্ণনা আসে বিভিন্ন সূরায়, প্রায় সূরায় দেখবেন, বড় বড় সূরাগুলাতে, মাঝারি সূরাতে জাহান্নামের বর্ণনা আসলেই তারপরেই জান্নাতের কথা বলা হয়, ঠিক আছে, সেটা অল্প বিস্তর হলেও থাকে। তো এখানেও আছে, এটা 11 নম্বর আয়াত হলো, এর পরেরটাই সুসংবাদ দেয়া হবে, যে যাদের, যারা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। তো এটা এর পরের আয়াত, যে যারা আল্লাহকে ভয় করবে, হ্যাঁ, অদৃশ্যে ভয় করবে, অদৃশ্যের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, তাদের জন্য মাগফিরাত এবং তাদের জন্য অনেক মহাপুরস্কার রয়েছে, এরকম এই টাইপের। তো এই পর্যন্ত যেটা আসলো,
জাহান্নামের যে বর্ণনা আসলো এটা এখানেই শেষ না, এখানে এই ধরনের যে বর্ণনা, অন্য জায়গায় অন্য ধরনের বর্ণনা, এবং বিভিন্ন জায়গায় যে জাহান্নামীদের বর্ণনা দেয়া হয়েছে কারা জাহান্নামে যাবে, এটার তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড বুঝতে পারি যে যারা কুফরি করবে, যারা কোরআন হাদিস মানবে না, যারা আহ, প্রথমে তো ঈমান আনা, মুখে মুখে আমরা সবাই ঈমান আনি কিন্তু সলাৎ পড়ি না, সলাৎ পড়লেও 5 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি, ফজর পড়ি না, হ্যাঁ আবার আসর পড়ি তো মাগরিব পড়ি না, এই টাইপের। তো এই যে এগুলা, তারপরে আরো আছে জাকাত, জাকাত হইছে, জাকাত দিচ্ছি কিনা, ঠিক মতো মেপে মেপে দিচ্ছি কিনা, তাই না, আমাদের আচার ব্যবহার কিরকম হচ্ছে আমরা, এবং আমরা আজকে যেমন এক জায়গায় আমি আলাপ করতেছিলাম যে আমরা হয়তো অনেক কিছুই আসলে না বুঝে বসে থাকি, এবং আমরা হয়তো আমাদের বড় বড় শায়েখরা হয়তো ওয়াজের ক্ষেত্রেও কতটুকু বলে যায় না। আপনি দেখবেন যে বলা হচ্ছে যে এই জাহান্নামে যাওয়ার কারণ কি? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার কারণ কি কি আছে আপনি কোরআনের আয়াতগুলায় পাবেন, হাদিসে পাবেন যে সালাত না পড়া জাহান্নামে যাওয়ার কারণ, তাই না? তারপরে জাকাত না দেয়া, এগুলা কারণ। তারপরে বড় একটা কারণ আমরা একেবারে আহ চিন্তাই করি না, যে মিসকিনকে খাওয়ানো, মিসকিনকে খাওয়ানো, না খাওয়ানোটা কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ। তো এটা শুনতে কেমন লাগে, তাই না? এটা কি এরকম ফরজ, এটা কি আসলেই এরকম? কিন্তু হ্যাঁ, কোরআনের আয়াতে আছে, আপনি ছোট ছোট সূরাগুলাও পাবেন, ঠিক আছে, মানে বড় সূরাতেও পাবেন, অনেক সূরাতে আছে, আপনি দেখবেন। এই মুহূর্তে ধরেন আমার মনে পড়ছে যে সূরা মুদ্দাসসির, হ্যাঁ, যে উম, আয়াত নম্বর 41 42 থেকে শুরু করে 47 পর্যন্ত, এগুলাই দেখবেন বলা আছে যে যারা জাহান্নামে অলরেডি চলে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে। কে জিজ্ঞেস করবে? এক তাফসিরে বলতেছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আরেক বর্ণনায় আসতেছে, আরেক তাফসিরে বলতেছে যে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে। তো হোয়াট এভার, যেই জিজ্ঞেস করুক, জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? বলবে তোমরা জাহান্নামে কেন আসলা? তখন ওই জাহান্নামীরা বলবে তোমরা জাহান্নামে কেন আসলা? তখন জাহান্নামীরা উত্তর দিবে, এখানে যেমন উত্তর দিচ্ছিল ওখানে উত্তর দিবে কি, যে আমরা সলাত আদায়কারীর সাথে অন্তর্ভুক্ত ছিলাম না, মানে সলাত আদায় করতাম না, নামাজ পড়তো না। আর কি, আমরা বেহুদা কাজ করতাম। তো বেহুদা কাজ কি? বেহুদা কাজ আমরা হয়তো এগুলো গুরুত্ব দিই না, যে কি উপন্যাস পড়তেছি। তো উপন্যাস হয়তো আপনি ভাবতেছেন আমি কেন বলতেছি, একটা উপন্যাস, এ ওর সাথে প্রেম করছে, ও ওখানে গেছে, ওখানে বোম ফাটাইছে, এইগুলো এগুলো বেহুদা কাজ না বলেন তো? এই সারাদিন ভরে ক্রিকেট খেলা দেখতেছি তো দেখতেছি, ঠিক আছে, এগুলা কি বেহুদা কাজ না? প্রোডাক্টিভ কিছু না তো, যেটা দিয়ে কারো পেট ভরতেছে এরকম কিছু না, ঠিক আছে? এগুলা বেহুদা কাজ। হ্যাঁ, আমি খেলাকে আবার নাজায়েজ বলছি না, আপনি আপনার শরীর সুস্থ রাখার জন্য, একটু ব্যায়াম করার জন্য বা একটু আনন্দ নেওয়ার জন্য একটু খেললেন, কিন্তু সারাদিন ভরে আপনি এইটা নিয়েই থাকবেন, সেটা বেহুদা কাজ নিশ্চয়ই। আচ্ছা যাক, আর কি, এটা নিয়ে হয়তো বিতর্ক করতে পারে অনেকে, তো যাক, এই জায়গায় আমি না থাকি। তারপরে কি বেহুদা কাজ করতো জাহান্নামীরা? বেহুদা কি, সালাত পড়তো না, বেহুদা কাজ করতো। বেহুদা কাজ কি? এই রাজনীতি নিয়ে আলাপ করতেছে তো করতেছে, এই রাজনীতি আমার কি করবে, আমার কি উপকারে দিবে, এই টাইপের আরো অনেক বেহুদা কাজ, এরা নিজেরা বুঝে নিবেন। তারপরে দেখবেন যে পরের উত্তরে কি বলতেছে, আমরা কি ক্ষুধার্তকে খাদ্য দিতাম না। ওই যে জাহান্নামীরা কি বলতেছে, সলাত আদায়কারী ছিল না, বেহুদা কাজ করতো, আরেকটা কি বলতেছে, আমরা ক্ষুধার্তকে খেতে দিতাম না, মিসকিনকে খেতে দিতাম না। তো দেখছেন, মিসকিনকে খেতে না দেয়াটা একটা বড় কারণ। এটা আসলে আমি নিজেকেও বলছি, আসলে এই জায়গায় আমরা সবাই একটু গাফেল আছি, ঠিক আছে? এই মিসকিনকে খেতে দেয়া, মিসকিন বলতে কাদেরকে বুঝি? কোরআনে কিন্তু বলছে যে ওই যে মুসা আলাহিসাল্লাম খিজির আলাহিসাল্লামের সাথে নৌকায় চড়তেছিল, নৌকাওয়ালা নৌকাটাকে ফুটা করে দিছিল, ওই নৌকাওয়ালাকে বলতেছে মিসকিন। তো নৌকা, সে তো নৌকার মালিক, নৌকাওয়ালা যদি মিসকিন হয় তাহলে আমাদের রিক্সাওয়ালাও মিসকিন, আমাদের বাসার দারোয়ানও মিসকিন, আমার তরকারিওয়ালাও মিসকিন, আমার ড্রাইভারও মিসকিন হবে, কারণ ওই যে নৌকাওয়ালা যদি মিসকিন হয়। তো যাই হোক আর কি, এটা জেনে নিবেন। বা যে যত দরিদ্র, যত ক্ষুধার্ত, তাকে, যে যত ক্ষুধার্ত তাকে খাইতে দিলে সওয়াব বেশি হবে। তাহলে এইটা কিন্তু আমরা একেবারে বেমালুম ভুলে যাই।
তাহলে জাহান্নামে যাওয়ার বহুগুলা কারণ আছে। আপনি দেখবেন যে অনেক সূরাতে এরকম আছে। আপনি সূরা হাক এখানে পাবেন, সূরা ফজরে পাবেন, সূরা বালাদে পাবেন, তাই না? ছোট সূরা কোনটা জানি আছে, ওই যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়াদাদা, এটাই না, আর কোনটা জানি আছে এরকম। আহ আরো এক জায়গায় আছে, মানে ওই যে এই যে বেহুদার কথা বললেন না, ওইখানে এক হ্যাঁ, জায়গায় আছে যে মানে একজন তো দান করতেছে, হুম, এই দানটা তার সহ্য হচ্ছে না, সে বলতেছে, সহ্য- নিরুৎসাহিত করতেছে যে কেন দান করতেছেন এদেরকে। হুম, হুম, কোথাও কোনো এক জায়গায় দেখছি যে হ্যাঁ। এরকম আছে আচ্ছা, তারপর যে ওই যে ইয়ে আছে না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল তো আমি মিসকিন। এই যে তোয়ামিল মিসকিন, ঠিক আছে? তার মানে কি, এই যে এখানে দেখছেন দুর্ভোগ কার জন্য আসতেছে, এই যে যে খাবার খাওয়াচ্ছে না। এই যে খাবার না খাওয়ানোটা, এটা কিন্তু আমি আপনি সবাই, আমি নিজেকেই বেশি বলছি যে আমরা কিন্তু এই জায়গাটা একদম গাফেল, এবং এই জায়গাটা আমরা একেবারেই নজর দেই না, ঠিক আছে? আর আরো কারণ, বড় বড় কারণ তো আমরা জানি, তাই না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো তো আছেই, তাই না? তারপরে অন্যের উপর অত্যাচার করা, তাই না? অনেক কিছু আছে আর কি। তো এগুলো তো আছে, কিন্তু এই সিলি মানে কি, মানে আমরা গাফেল যেগুলো, সেটা নিয়ে বললাম, এই যে মানুষকে খাওয়ানো এই জিনিসটা আর কি, হ্যাঁ? এবং এইটা হচ্ছে উৎসাহিত করা, নিজে করা, অন্যকে উৎসাহিত করা, ঠিক আছে? অন্যকে উৎসাহিত করা মানে কি, নিজে করেন, নিজের স্ত্রীকে উৎসাহিত করেন, এই টাইপের আর কি। তো এখন আমরা এই যে জাহান্নামীদের বর্ণনা শুনলাম, একটা একটা মানে সিন আর কি, এখানে একটা সিন বলা হয়েছে, অন্য সূরাতে আরেকটা সিন বলা হয়েছে, তাই না? যে আপনি সূরা হাক ওই যে বলতেছিলাম, সেখানেও মিসকিনের কথা বলা হয়েছে। বলতেছে যে 70 হাত শিকল দিয়ে বাঁধা হবে, তার গলায় বাঁধা হবে, বেঁধে তাকে জাহান্নামে ফেলা হবে। তো কেন? কারণ সে ঈমান আনতো না, বিল গায়েব, তাই না? পরকালে বিশ্বাস করতো না, হ্যাঁ? সে মিসকিনকে খাওয়াতো না, ওখানেও বলা হচ্ছে। তো এক এক জায়গায় এক এক ধরনের সিন বর্ণনা করা হচ্ছে। এখন এই সিনটা বর্ণনা করতে আমরা যখনই পড়ি, আমরা ভাবি কি, ও কাফের মানেই হচ্ছে ওই যে বিদেশে থাকে, হ্যাঁ, ওরা ওই ইহুদি নাসারা, এদেরকেই কাফের ভাবি আমরা। বাট আসলে কাফারা অর্থ কি? অস্বীকার করা, তাই না? অস্বীকার করা কত ধরনের অস্বীকার হইতে পারে? আজান হচ্ছে, সলাতে যাচ্ছে না, এটা কি অস্বীকার করা না? ফজরে আমি অ্যালার্ম দিচ্ছি না, দিনের পর দিন চলে যাচ্ছে, মোবাইলে অ্যালার্ম দিচ্ছি না, ঘড়িতে অ্যালার্ম দিচ্ছি না। কেন দিচ্ছি না? মানে ওঠার চিন্তাই নাই মাথায়। এটা কি অস্বীকার করা না? আমি কি শুধু ওই সাদা চামড়া, তারা যারা ইহুদি নাসারা, তাদেরকেই কাফের ভাববো, আর কাউকে ভাববো না? সেই জন্য নিজেকে দাঁড় করানো বিচারের কাঠগড়ায়, যে আমি নিজে ঠিক আছি তো। তো ব্যাপারটা এরকম আর কি, যে উম, কিভাবে আমরা আমার নিজেকে বিচার করা, এটা আমি আমি যেন নিজেকে বিচার করি, আপনি যেন আপনাকে বিচার করেন, এরকম করে চিন্তা করা আর কি। তো ঠিক আছে, আজকে একটু আগেই শেষ করে দিই। আহ এর পরের দিন হয়তো ওই যে যারা উম, আল্লাহকে ভয় করবে, পরকালে ভয় করবে, তাদের জন্য আজরুন কাবির, এটা আলাপ করবে। আচ্ছা, এখানে একটু কেউ বলতে পারবেন, এই যে কাবির, এটা কোন ফর্মে বলেন তো? কাবির অর্থ কি? বড়, তাই না? ওই যে রহিম, তাই না? যে করিম, পার্মানেন্ট ফর্ম। পার্মানেন্ট ফর্ম। তো এইটাতে পার্মানেন্ট কিভাবে হয়? এটা তো একটা ওয়ার্ড, তাই না? এটা একটা সিফা। এটা দেখেন, এটা তো আসলেই তো কাবির মানে তো সিফা। তো মানে বড়, এই যে বড় হওয়াটা, ওই বড় জিনিসটাই আসলে ইটসেলফে পার্মানেন্ট জিনিস, তাই না? বড় হয়ে যাওয়াটা, এই জিনিসটাই হচ্ছে একটা পার্মানেন্ট সিফা আর কি, সাইড, হ্যাঁ, তাই না? এইগুলো। তো আজকে মনে হয় যাক, ছোট ছোট আয়াত ছিল এবং সবগুলো সহজ ছিল, আশা করি সবাই ধরতে পারছেন আর কি। এই জিনিসটা বুঝতে পারছেন তো, তাই না? তারাহু আর, ইফতারাবা। হ্যাঁ, ইফতারা, এই তারা, এই তারাফা, ঠিক আছে। তো আপনারা কি এই কি বলে, এই যে সূরা মুলক কি মুখস্থ আছে আপনাদের? আছে দেখে মনে দেখে হয়। মুখস্থ ভাই। দেখে দেখে অসুবিধা নাই, দেখে দেখেই পড়লেন। মানে কিন্তু পড়তে পড়তে এমন, রেগুলার পড়তে পড়তে এমন হয়েছে যে জাস্ট খোলা থাকলে আহ, না তাকায়া মানে পড়তে পারি আর কি, দুই একটা ওয়ার্ড এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আচ্ছা,
না দেখে কোরআন শরীফ বন্ধ করে পুরোটা মুখস্থ বলতে পারি না এরকম আর কি। এত অসুবিধা নাই, এটা মুখস্থ ওরকম না হলেও অন্তত দেখে পড়ে যদি থিঙ্কিংটা আসে যে আল্লাহ কি বলছে, তাহলেই কিন্তু আপনি সফল আর কি। হ্যাঁ, এবং এখানে দেখেন এই ভাই যে এই বলছে, জিনিসটা আমি আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম আজকে, সেটা হচ্ছে যে আপনি তো আমাদেরকে যেভাবে পড়াচ্ছেন, মানে হুম, আপনি কি ধরেন নামাজে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব কোনো একটা কোরআন যে কোনো অংশ তেলাওয়াত করতেছে, আপনি কি ওই যে কোনো অংশের এরকম মানে মিনিংটা সাথে সাথে বুঝতে পারেন নাকি? না একে ভালো একটা প্রশ্ন করছে। একেবারে যে একেবারে 100% এটা বলবো না, ঠিক আছে, কিন্তু জি দেখবেন কমন ওয়ার্ড চলে আসে, ঠিক আছে, তখন আপনার বন্ডিংটা চলে আসে। কিন্তু আসলে আমরা মানুষ তো, মনোযোগ দিলে অনেক কিছুই ধরা যায়, কিন্তু মনোযোগই তো থাকে না সব সময়, ঠিক আছে। এটা আর কারো হয় কিনা জানি না, আমার হয়। তবে মনোযোগ দিয়ে শুনলে আস্তে আস্তে যত বেশি প্র্যাকটিস করবেন, আমিও বেশি কখনো হয়তো বেশি ধরতে পারি। এখন এমন হয় যে এই যদি কোনোদিন সূরা মুলকটা পড়ে, ঠিক আছে, তখন তো ক্লিয়ার সব বুঝতে পারি। কেন বুঝতে পারি? এটা অলরেডি আমার জি স্টাডি করা আছে। সূরা রিভাইজ বাকারা, করা আছে। সূরা বাকারা প্রথম থেকে শুরু করলো, হ্যাঁ বুঝতে পারি। এখন হঠাৎ করে মাঝখানে এমন একটা সূরা শুরু করছে, হয়তো সেটা আমাকে স্টাডি করা হয় নাই, সেইভাবে করা হয় নাই, তখন হয়তো একটু কম বুঝি বা বুঝি না, মাঝে মাঝে অনেক ওয়ার্ড স্ট্রোক নাই মাথায়, অনেক সময় হয় এরকম। আবার অনেক সময় বুঝতে পারি ক্লিয়ারলি। হ্যাঁ, 30তম পারার সূরাগুলো তো অলমোস্ট দেখা যায় সবারই প্রায়। আমার আমার প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আমরা ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা জানি, এখন কোন একটা নিউজ ইংরেজিতে পড়তেছে, এটা তো আমরা জীবনে প্রথম শুনলাম নিউজটা, কিন্তু শুনে কিন্তু আমরা অর্থটা বাংলায় সাথে সাথে ট্রান্সলেশন না মাথায় চলে আসে, এটা বলছে। কিছুটা আসে, তো হ্যাঁ। আমরা আমরা যে আপনার সাথে যে কোরআনের ক্লাসগুলো করতেছি, আমরা কি কোনো এক সময় এমন পর্যায়ে যাইতে পারবো যে কোরআনের যে কোনো অংশ থেকে একটা আয়াত পড়লে হ্যাঁ, আমরা এটা অর্থ পারতে পারেন, পারতে পারেন, পারতে পারেন। তবে আমি মনে করি যে ওই জায়গায় একটু সময় লাগবে, ঠিক আছে। এখনো হুম আমিও 100% এখনো পারি না, ঠিক আছে। হ্যাঁ, কখনো আচ্ছা পারি, কিছু পারি, কিছু পারি না। তবে এইটা আপনি এখন এইভাবে টার্গেট করবেন যে এই সূরা মুলকটা 30টা আয়াত, অলরেডি আমাদের 11টা হয়ে গেল আজকে। 30টা যখন সব বোঝা হয়ে যাবে, এরপরে ইমাম পড়ুক আর আমি পড়ি আর অন্যজন পড়ুক, শুনলেই আমি বুঝতে পারবো, আমি পড়লেই বুঝতে পারবো, বুঝেন না কথা? এটা স্টাডি জি হয়ে গেল। এরপরে মনে করেন আপনি আরেকটা সূরা পড়লেন, সে সূরা বাকারা 286টা আয়াত, পুরা 286টা আয়াত আপনি স্টাডি করলেন। এরপরে সূরা বাকারার কোনো আয়াত পড়লেই যেন আপনি বুঝতে পারেন, ঠিক আছে। এইভাবে জি একটা শিখবেন, তারপরে যদি সেটা আপনি না বুঝতে পারেন তাহলে ধরতে হবে যে ওই পড়াটা হয় নাই আর কি। হ্যাঁ, তারপরে এরকম শিখতে 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 যখন একসময় দেখবেন যে কোরআনে হয়তো 114টা সূরা, আপনি হয়তো সূরা বাকারা, সূরা আলী ইমরান 2টা 3টা পড়ছেন, এরপরে দেখবেন যে বাকি সব সূরায় আপনি কম বেশি বুঝতে পারেন, ঠিক আছে। ও এটা জি আস্তে আস্তে হবে, এখনই হয়তো হবে না, বাট এখন বুঝাইলে যদি বুঝতে পারেন, সেটাই একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি আর কি। ঠিক আছে, এটা তো আমরা মাত্র নতুন শুরু করছি, তাই না? 40-50টা ক্লাস হয়েছে। এখনই ইংরেজি পড়ছেন কত বছর চিন্তা করেন তো, সেই ক্লাস 1 জি থেকে শুরু করে হ্যাঁ এখনো পর্যন্ত শিখতেছেন। তাতেই কি জি একেবারে ফ্লুয়েন্ট কিন্তু এখনো আমরা না, তাই না, কম বেশি। না 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 তো না আর আরবি শিখতেছি তো আমরা সেই দিন থেকে, মাত্র 50টা ক্লাস হয়েছে। তাতেই যদি কেউ বুঝানোর পরে যদি বুঝতে পারেন, তাহলে এটা বড় অ্যাচিভমেন্ট, এটা মনে রাখবেন আশা করি। তারপরে যত দিন যাবে তত ভালো হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে একটু থেমে গেলাম অল্পতেই। হ্যাঁ, ওকে ভাইয়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।